আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো চলুন আমি পিঠাটা কিভাবে তৈরি করেছি ওটা দেখাবো। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি চুলায়। তারপরে আমি এখানে এই দুই বাটি পরিমাণ আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব, সেটা আপনাদের দেখিয়ে দেব কিভাবে ভাজতে হয়। আসলে আমি এই পিঠাটা আগে কখনো তৈরি করিনি, তো আজকে আমি প্রথম তৈরি করেছি। তো আপনাদের সঙ্গেই শেয়ার করলাম আমার পিঠাটা বানা কেমন হয়েছে। তো আপনারাও দেখবেন আর ভুল হলে আমাকে বলে দেবেন। তো আমি জানি প্রথমে এভাবে আটা ভাজতে হয়, কারণ আমি আমার মাকে দেখেছিলাম। আমার মার সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে এটাই, যে উনি এটা তৈরি করে করে খান প্রায় সময়। মানে মাসে দেখা যায় 2 3 4 বার খাই এটা। তাদের গরু আছে, গরুর দুধ থেকে এই পিঠাটা দুধ দিয়ে তৈরি করা হয়, তার কারণে উনি এটা পিঠাই সবসময় তৈরি করে খান। তো আমরা অবশ্যই খাইতাম না আগে ছোট সময়, কারণ আমরা ছোট সময় আমি এবং আমার বাকি 2 বোন, আমার ভাইও আমরা দুধ খেতাম না। তার কারণে আমরা এই পিঠাটাই খেতাম না, আমার মা আর আমার আব্বা খেত। তো পিঠাটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কম কম করে গরম পানি দিয়ে দেবো, একবারে সব দেব না। আসলে আমি প্রথমবার এরকম আটা চাউলের গুঁড়ি মানে গুলাচ্ছি। আগে কখনো আমি পিঠা তৈরি করিনি, আবার গরম পানি দিই না ঠান্ডা পানি দেয় আমি জানতাম না। তো আজকে আমি প্রথম বানাচ্ছি, এর জন্য ভয়ে ভয়ে কাজটা করতেছি। তো আপনাদেরকে চলুন আমি দেখিয়ে দেবো কীরকম হয় আমার পিঠা বানাটা। তো এই তো আমি একটু একটু করে সব পানি দিয়ে দেব, মানে যতটুকু প্রয়োজন অতটুকুই। আমি কিন্তু এখানে আটা খুবই কম নিয়েছি, এই কারণেই যদি ভুল হয়ে যায় এজন্য। তারপরে আমি এই তো মনে হয় হয়ে গেছে, আর লাগবে না আমার পানি দেওয়া। তারপরে আমি নামায়ে আপনাদেরকে দেখায় দেব আমার আটাটা কেমন হয়েছে। তো যতক্ষণ না এটা আমি ঠিকঠাক মতন করে নিচ্ছি, অতক্ষণ আমি পানি কিন্তু দিতেই থাকবো। কোন পর্যন্ত যা ঠেকবে আমি জানি না। তো আমি নতুন হিসাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, এখানে আমি লবণও দিইনি অবশ্যই, কারণ আমি ভুলে গিয়েছিলাম। তার কারণে এখন দিয়ে দিচ্ছি। এটা কোনো ব্যাপার না, কারণ লবণটা আমি যখন আটাটা পুরোটা ছেনে নেব তখন আমি লবণটা দিয়েছি, যে পুরোটা আটাটা ছানার সময় লবণটা মিক্স হয়ে যাবে। তারপরে এই যে দেখুন, এরকম আমরা ছোট সময় এরকম খেতাম। আটা হওয়ার পরে এরকম বসায় দিলে অনেক সুন্দর এরকম পাঁপড়ের মতো উঠতো। তো এটা খেতে অবশ্য অনেক মুচমুচে টাইপেরই হয়। তা আমি আমার ছেলে মেয়েদেরকে দিলাম, কারণ আগে ওরা কখনো খায়নি তাই জানে না। আর আমরা তো খেয়েছি, আমরা বলতে পারবো এটার টেস্ট কীরকম। তারপর আমি রুমে নিয়ে এসে সুন্দর করে একটা গামলার ভিতরে ঢেলে নিয়েছি। গরম, কিন্তু অনেক গরম, তবুও আমি চেষ্টা করতেছি করার জন্য। তো দেখুন আমার হাতের তালাটা একদম লাল হয়ে গেছে গরমটা ছানতে ছানতে। কিন্তু কি করণীয়, এটা গরম না ছানলে কিন্তু কোনোভাবে এটা হবে না। এর জন্য আমি গরম অবস্থায় এটাকে সুন্দর করে ছেনে নিচ্ছি। নেওয়ার পরে আমি পিঠা কীভাবে তৈরি করে ওইটাই আপনাদের দেখিয়ে দেব। তো দেখি আমার পিঠাটা কেমন হয়, আমার মার মতো না আপনাদের ইউটিউবের কত পিঠা বানাদের মতো হয়। তো আমি জানি না আমারটা কেমন হবে। তো ইনশাল্লাহ এইগুলো হচ্ছে চোখের দেখা কাজ হয়ে যাবে। তো চেষ্টায় আমি আছি করার জন্য পিঠাটা তৈরি। তো আমি আপনাদের এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে ভাগ করে করে নিয়ে এরকম করে ছোট ছোট করে পাইপের মতো তৈরি করে রেখে, তারপর এটা যেভাবে রেখে একটু আটা দিয়ে এরকম করে নিচে দিলে এটা পিঠা তৈরি হয়ে যায়। তো তারপরে আমি আপনাদের তবু দেখায় দিচ্ছি। দেখি আমারটা যদি ভুল হয় আপনারা অবশ্যই বলে দিবেন কোনটা ভুল আর কোনটা ঠিক। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে যে ভুল হলো না ঠিক হলো। কিন্তু আমি চেষ্টা করতেছি করার জন্য, কিন্তু জানি না কেমন হবে। তারপরে দেখুন আবারও আমি এরকম ছোট ছোট করে পাইপ কতগুলো তৈরি করে নিচ্ছি, তার মানে সহজ হবে আর কি, এর জন্য। তো আপনাদের একটা থেকে ছেড়ে একটু দেখাই দিলাম এই যেভাবে এই পিঠাটা
তৈরি করে আমার মা। কিন্তু আমার মার মতো আমি এত চালু না, আমি অনেক স্লো। তো আমি আমার মতো করে চেষ্টা করলাম। তারপর দেখুন লাস্টে যখন পারিনি তখন কিছু পিঠা আমি এরকম বলের মতো করে ছোট ছোট করে আমি এটা তৈরি করে ফেলেছি। তারপরে এখন আমি এটাতে এখন পাকঘরে নিয়ে আসলাম। এই তো এখানে আমি 1 কেজি পরিমাণে দুধ জাল দিতেছি। দুধ জাল দেওয়ার পরে এখন এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এখানে বাকি উপকরণগুলো মিক্স করে দেব। তো আমার আর কি এই যে চিনি দিয়ে দিয়েছি, দেখুন চিনিটা আপনাদের দেখাইতে পারিনি আমি ঢালার সময়। আসলে চিনির একটা ডিব্বার সঙ্গে অন্যরকম কিছু একটা আমার সঙ্গে হয়েছিল, যে আমি চিনির মুখটা খুলতেই পারিনি। আমার পাশের রুমের ভাই যে থাকে তার মেয়ের কাছে গেছিলাম, ও পারে নাই। তারপর ওদের ঘর থেকে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে আসছিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি। ওইটা আপনাদের দেখাইতে পারিনি, ভুলে গেছিলাম। তারপরে এখানে আমি নারকেল কোড়ায় রেখেছিলাম যে, ওটাই দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপরে আমি পিঠাটা এখানে ঢেলে দিলাম। সবগুলো পিঠা ঢেলে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে দুধের সঙ্গে এটা মিক্স করে ফেলবো। আসলে দুধটা জাল দেওয়ার পরে আমার কমে গেছিলো, তার কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু দুধগুলি অনেক ভালো। তো কমলেও সমস্যা নেই, ভালো খাঁটি দুধ কমলে সমস্যা হবে না। আরও দুধটা ঘন হয়ে তৈরি হয়ে গেছে, দেখুন দুধটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা ঘন হয়ে গেছে। তো অনেকে এটা তৈরি করার সময় চাউলের গুঁড়ি এখানে দিয়ে দেয়, কিন্তু আমি এখানে কোনো গুঁড়ি টুড়ি দেইনি, শুধু পিঠাটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে তো আমি সেই তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো, সবগুলো উঠিয়ে ফেলার পরে সবগুলোই আমি এক এক করে উঠিয়ে ফেলবো, সেটা আপনাদের দেখাবো আমি। তারপরে দেখুন আমি এখানে সুন্দর করে নেড়ে নেড়ে এটা নাড়তে হবে, মানে সব সময় না তো নিচে লেগে যাবে। তারপরে আমি গুড় জাল করে রেখেছিলাম, ওই গুড়ের পানিটা এখন এখানে দিয়ে দিচ্ছি। অনেকে বলে মিঠাই, অনেকে বলে গুড়, খেজুরের গুড়, আখের গুড়। তো আমি জানি না এটা কিসের গুড়, আমরা অবশ্যই কিনে খেয়েছি। তো গুড়টা আমি ভয়ে দেইনি আগে, এখন দিয়েছি। তার কারণ হচ্ছে যে যদি আমার দুধগুলো ফেটে যায়, এর জন্য দেইনি। তো আলহামদুলিল্লাহ কোনো ফাটে নেই, একদম পারফেক্ট হয়েছে। তারপরে এখন আমি সুন্দর করে এটা রেখে দিয়েছিলাম। তারপর দেখুন এই যে একটা বিড়াল আমার ভাইয়ের মেয়ে এনেছে, ও খুব যত্ন করতেছে বিড়ালটাকে, খেতা দিয়ে ঢেকে দিচ্ছে, বিড়ালটা চলে যাচ্ছে। ও বলতেছে খালামণি একটু ভিডিও করো। তারপরে আমি ভিডিও করেছিলাম, অনেক সুন্দর লাগে বিড়ালটা দেখতে। আমার ছেলে মেয়ে তো ওখানে বসে আছে বিড়ালটা দেখার জন্য, আমিও গিয়ে এই কাজ করে এনেছি। তারপরে তো রেডি আমার সেই পিঠা। তো কেমন হয়েছে, আশা করি সবার কাছে ভালো হয়েছে। সবাই ভালো বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।